এই দুটো ফোনই রাইট নাও 35K আশেপাশে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। তো এই 35,000-এর ভেতরে এই দুটো স্মার্টফোনের ভেতরে আপনার জন্য কোনটি পারফেক্ট হবে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো আমরা প্রথমে শুরু করব ডিজাইন দিয়ে। তো এখানে দেখেই বুঝতে পারছেন যে দুটো ফোনের ডিজাইন এখানে কোনো রকম মিল নেই, একদম পুরোটাই ভিন্ন। একটি যদি হয় ইস্ট আর একটি হলো ওয়েস্ট, এরকম টাইপ পার্থক্য রয়েছে। এখানে মোটরোলার থেকে দেখতে গেলে এখানে ভিগান লেদার ফিনিশ দেওয়া রয়েছে, যেটা দেখতে এবং হাতে ধরে একটি প্রিমিয়াম ভাইব আসে। এখানে মোটরোলার যে নিজস্ব ডিজাইন রয়েছে সেরকমটাই দেওয়া রয়েছে। আর নাথিংয়ের কথা বলতে গেলে নাথিংয়ের যেমনটা ডিজাইন হয়ে থাকে তেমনটা এখানে ব্যাক সাইডে 3টা এলইডি নোটিফিকেশন লাইট রয়েছে এবং দেখতে একটু ইউনিক টাইপের লাগছে। তো আপনাদের যদি ইউনিক টাইপের ডিজাইন ভালো লাগে তাহলে নাথিংয়েরটা বেশি ভালো লাগবে, আর ভিগান লেদার চাইলে মোটরোলারটি লাগবে। তো আপনার কাছে কোনটি এই দুটো ফোনের ভিতর থেকে ভালো লাগছে ডিজাইনের দিক দিয়ে কমেন্টে জানাতে পারেন। মোটরোলাতে আপনারা IP68 এবং 69 রেটিং পাবেন, তার সাথে মিলিটারি গ্রেডের সার্টিফিকেট পাচ্ছেন। তো এখানে এটি শক্তপোক্ত, যেটা আপনারা নাথিংয়ে পাচ্ছেন না। নাথিংয়ে শুধুমাত্র IP64 এর রেটিং রয়েছে। তো এটি ধুলোবালি এবং হালকা পানির ছিটে ফোটা থেকে সুরক্ষিত রাখবে। তো এখানে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই মোটরোলা এগিয়ে থাকছে। আর পোর্ট এবং বাটনের ক্ষেত্রে দুটো ফোনেই আপনারা 3.5mm পাচ্ছেন না। নিচের দিকে Type-C রয়েছে, মাইক্রোফোন, সিম ট্রে। তো এখানে মোটরোলার দিক দিয়ে প্লাস পয়েন্ট পাবেন, মোটরোলাতে হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছেন, যার ফলে SD কার্ডও ব্যবহার করতে পারবেন। সেটা নাথিংয়ে পাচ্ছেন না। নাথিংয়ে শুধুমাত্র দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন। আর পাচ্ছেন স্পিকার। তো এখানে দুটো ফোনই ডুয়েল স্টোরেজ স্পিকারের সাপোর্ট রয়েছে, তবে দুটো ফোনের উপরের দিকে স্পিকারের ছিদ্র নেই। উপরের দিকে দুটো ফোনেই নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন। রাইট সাইডের দিকে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং আরও একটি মাইক্রোফোন এখানে মোটরোলাতে পাচ্ছেন। আর নাথিংয়ে রাইট সাইডের দিকে তারা একটি স্পেশাল বাটন অ্যাড করেছে, সেটা হলো এসেনশিয়াল কি, এবং পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন। তবে ভলিউম রকার নাথিংয়ে লেফট সাইডের দিকে পাচ্ছেন। দুটো ফোনই মোট 3টি কালারে পাবেন, যেগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিসপ্লে সাইডে চলে এলে এখানে দুটো ফোনের ক্ষেত্রে দুটোই ডিফারেন্স দেখতে পাবেন। একটি হলো কার্ভ ডিসপ্লে আর ফ্ল্যাট ডিসপ্লে, আরেকটি হলো 1.5K রেজুলেশন, আরেকটিতে রয়েছে ফুল HD রেজুলেশন। তো এখানে আপনারা মোটরোলাতে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, তবে এটি 3D কার্ভ না, এটাই কোয়াড কার্ভ, এবং কোয়াড কার্ভের থেকে আরও একটু বেশি কার্ভ এখানে রয়েছে, যার ফলে চিন বেজেল এখানে ন্যানো হয়ে যায়। আর নাথিংয়ে পাচ্ছেন ফ্ল্যাট ডিসপ্লে, এর ফলে চিন বেজেলগুলো একটু বেশি মোটা হয়ে যায় মোটরোলার তুলনায়। তো যার কাছে যেটা ভালো লাগে সেটাকে ডিসপ্লে ক্ষেত্রে এগিয়ে রাখতে পারেন। অনেকের কাছে কার্ভ ভালো লাগে না, তারা ফ্ল্যাটকে এগিয়ে রাখতে পারেন। আর যাদেরকে কার্ভ ভালো লাগে তারা কার্ভকে এগিয়ে রাখতে পারেন। মোটরোলাতে আপনারা POLED 1.5K রেজুলেশনের 120Hz ডিসপ্লে পাচ্ছেন, আর নাথিংয়ে পাচ্ছেন AMOLED ফুল HD প্লাস 120Hz ডিসপ্লে, যার সাইজ হলো 6.77 ইঞ্চ। নাথিংয়ের তুলনায় হাই রেজুলেশন ডিসপ্লে এখানে মোটরোলাতে পাচ্ছেন, তো এই জন্য মোটরোলা কিছুটা এগিয়ে থাকছে। তার পাশাপাশি মোটরোলাতে প্রোটেকশনের দিক দিয়েও বেশি পাচ্ছেন, কর্নিং গরিলা গ্লাস 7i, আর নাথিংয়ে পাচ্ছেন পান্ডা গ্লাস। তো পান্ডা গ্লাসের তুলনায় কর্নিং গরিলা গ্লাস 7i একটু বেশি শক্তপোক্ত রয়েছে। ইউটিউবে দুটো ফোনেই 4K HDR কন্টেন্ট আপনারা ওয়াচ করতে পারবেন, সমস্যা হবে না। আর দুটো ফোনেরই ডিসপ্লের কালার কোয়ালিটি এখানে ঠিকঠাক রয়েছে। দুটো ফোনের ডিসপ্লে থেকে ভিডিও দেখতে আপনাদেরকে ভালো লাগবে। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো ফোনের রয়েছে, দুটো ফোনের এটি সেম বলা যেতেই পারে। আর এখানে আউটডোরে নিয়ে গেলে দুটো ফোনই ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। দুটো ফোনেরই ব্রাইটনেস যথেষ্ট রয়েছে। মোটরোলাতে পাচ্ছেন 1500 নিটস HBM ব্রাইটনেস, আর নাথিংয়ে পাচ্ছেন 1300 নিটস HBM ব্রাইটনেস। তো নাম্বারের দিক দিয়ে কিছুটা মোটরোলা এগিয়ে থাকছে, তবে দুটো ফোনই রিয়েল লাইফে যখন ইউজ করবেন সেম লাগবে, খুব একটা কম বেশি মনে হবে না। কিন্তু এখানে দুটো ফোনের পারফরমেন্স সাইডে চলে এলে এখানে মোটরোলার থেকে নাথিংয়ে এগিয়ে থাকছে অনেকটাই। নাথিংয়ে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 3, আর মোটরোলাতে পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7400। এটা হলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে শুধুমাত্র। তো বাংলাদেশে রাইট নাও আনঅফিসিয়াল ইন্ডিয়ান ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে। তো এই দুটো প্রসেসরের ভিতরে কম্পেয়ার করতে গেলে রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সকল দিক দিয়ে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এগিয়ে থাকছে। তার পাশাপাশি আন্তঃস্কোর দেখতে গেলেও এখানে 7 Gen 3 এগিয়ে থাকছে। তো এখানে বেটার পারফরমেন্স বলাই যেতে পারে মোটরোলার তুলনায় নাথিংয়েই পাবেন। সফটওয়্যারের ক্ষেত্রে এখানে দুটো ফোনেই Android 15 পাচ্ছেন, তবে নাথিং এখানে কিছুটা এগিয়ে থাকবে। সিকিউরিটি আপডেটের দিক দিয়ে নাথিংয়ে 6 বছরের পাচ্ছেন, আর মোটরোলাতে পাচ্ছেন 4 বছরের। আর দুটো ফোনে 3টা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। UI নিয়ে বলতে গেলে এখানে দুটো ফোনেরই UI যথেষ্ট ভালো। মোটরোলাতে স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন, আর নাথিংয়ে তো নাথিংয়েরই ফিল পাবেন। এতে আসলে অন্যরকম ইউনিক একটি ভাইব আসে।
এখানে মোটোরোলার ইউআই এর ভিতরে আপনারা কিছু স্পেশাল ফিচার পেয়ে যাবেন যেগুলো আপনারা মোটোরোলাতে পেয়ে থাকেন, যেমন মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, স্মার্ট কানেক্ট ইত্যাদি বিষয়গুলো। আর নাথিংয়ে আপনারা একটু বেশি বেশি কাস্টমাইজ করতে পারবেন। নাথিংয়ে পাচ্ছেন নাথিং ওএস 3.1। তো অনেকের কাছে নাথিং ওএসটি একটু বেশি ভালো লাগে, আমার কাছে পার্সোনালি নাথিংয়ের ওএসটি দেখতে একটু বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে যেটি ভালো লাগে সেটাকে এগিয়ে রাখতে পারেন। তবে এখানে দুটো ফোনেরই ওএস ভালো দেওয়া রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে দুটো ফোনে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, এনএফসি এখানে নাথিংয়ে পাচ্ছেন, তবে এনএফসি মোটোরোলাতে পাচ্ছেন না। তো এই দিক দিয়ে কিছুটা এগিয়ে নাথিং থাকছে। আর 5G ব্যান্ডের দিক দিয়েও নাথিং কিছুটা এগিয়ে থাকছে, নাথিংয়ে বেশি 5G ব্যান্ড দেওয়া রয়েছে। তবে এই বিষয়টি বাংলাদেশে কাজের না, কারণ বাংলাদেশে তো 5G নাই। ব্যাটারির দিকে চলে এলে এখানে নাথিংয়ের থেকে মোটোরোলা এগিয়ে থাকছে। মোটোরোলাতে পাচ্ছেন 5500 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর নাথিংয়ে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, 50 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর নাথিংয়ের বক্সের ভিতরে চার্জার পাচ্ছেন না। তো আপনারা যদি নাথিংয়ের ফোনটি কিনেন তাহলে আরও 1500 টাকা বেশি বাজেটের সাথে অ্যাড করতে হবে একটি চার্জার কেনার জন্য। নাথিংয়ের বক্সের ভিতরে এখানে টাইপ সি কাগজপত্র সিম ট্রে পাচ্ছেন শুধুমাত্র। আর মোটোরোলার বক্সের ভিতরে এখানে চার্জার পেয়ে যাচ্ছেন 68 ওয়াটের। তো এখানে চার্জারের টাকাটি বেঁচে যাচ্ছে, এটা একটি প্লাস পয়েন্ট। টাইপ সি টু টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন, কাগজপত্র পেয়ে যাচ্ছেন। তবে এখানে মোটোরোলা বক্সের ভিতরে কেসটি পাচ্ছেন না। তো সচরাচর তারা দিয়ে থাকে, এবারে তারা দেয়নি। তো এখানে দিলে ভালো হতো, যেহেতু ভিগেন লেদারের ব্যাক সাইড দাগ টাগ বসে যায়। তো আপনারা মোটোরোলারটি কিনলে অবশ্যই একটি ব্যাক কেস কিনে নেবে। ক্যামেরা নিয়ে যদি বলতে চাই, এখানে দুটো ফোনের এখানে ক্যামেরার দিক দিয়ে কোনো দিক দিয়ে নাথিং এগিয়ে রয়েছে এবং কোনো দিক দিয়ে মোটোরোলা এগিয়ে রয়েছে। তো মোটোরোলাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি সোনির লেন্স, 30 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নাথিংয়ে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা হলো স্যামসাংয়ের লেন্স। নাথিংয়ে একটি টেলিফটো লেন্স পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল, যেখানে 2x অপটিক্যাল জুম করতে পারবেন। তো এটা আপনারা মোটোরোলাতে পাচ্ছেন না। সেই দিক দিয়ে নাথিংয়ে এগিয়ে থাকছে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি রয়েছে। ভিডিও এখানে মোটোরোলাতে বোথ ক্যামেরা দিয়ে 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। তবে নাথিংয়ে এই বিষয়টি পাচ্ছেন না। সেলফি সর্বোচ্চ 1080p পাবেন। ব্যাক সাইড থেকে এখানে শুধুমাত্র 4K তে ভিডিও শ্যুট করতে পারবেন। তো ভিডিওর দিক দিয়ে, সেলফির দিক দিয়ে এখানে এগিয়ে মোটোরোলা থাকছে। আর দুটো ফোনের থেকে তোলা ছবিগুলো মেন ক্যামেরা দিয়ে এখানে মোটোরোলাতে একটু ভালো রয়েছে। সেলফি দুটো ফোনেরই অলমোস্ট সেম। আর টেলিফটো যেহেতু আপনারা নাথিংয়ে পাচ্ছেন, তো এই দিক দিয়ে একটি প্লাস পয়েন্ট রয়েছে। তো এখানে সর্বশেষ কনক্লুশনে চলে এলে যেটা আপনারা দেখতে পেলেন যে কিছু দিক দিয়ে নাথিং এগিয়ে, কিছু দিক দিয়ে মোটোরোলা এগিয়ে। এখানে পারফরমেন্সের দিক দিয়ে ক্লিয়ারলি এগিয়ে অবশ্যই নাথিং থাকছে, যেহেতু এখানে ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে ব্যাটারির দিক দিয়ে মোটোরোলা এগিয়ে রয়েছে। তবে এখানে যদি আপনারা ভ্যালু ফর মানি যদি এখানে বিবেচনা করতে চান, তাহলে বেশি ভ্যালু ফর মানি মোটোরোলারটি লাগবে, কারণ এখানে মোটোরোলার বেস ভেরিয়েন্টটি পাচ্ছেন 8 256 GB 35,000-এর ভিতরে। আর নাথিংয়ে পাচ্ছেন 8 128 GB। তো এখানে স্টোরেজটি বেশি পাচ্ছেন সেম বাজেটের ভিতরে। আর এখানে নাথিংয়ের ফোনটি যদি আপনারা কিনেন তাহলে আরও 1500 টাকা চার্জারের পিছনে খরচ হবে। তো বাজেট রীতিমতন এই জায়গাতে বেড়ে যাচ্ছে। আর ডিসপ্লে এখানে ফোনেরই ভালো দেওয়া রয়েছে, যার কাছে যেটা ভালো লাগে ফ্লাইট কার্ভ। আর ইউআই যার কাছে যেটা ভালো লাগে নাথিং, যদি একটু অন্যরকম ইউআই চান তাহলে নাথিং, যদি মোটরটি ভালো লাগে তাহলে এখানে মোটোরোলা। তো এখানে পারফরমেন্সের দিক নাথিংয়ের যে দেখতে পারেন, তবে বেশি ভ্যালু ফর মানি যদি আপনারা দেখতে চান তাহলে মোটোরোলাটি এখানে দেখতে পারেন। তো আপনাদের মতামত সর্বশেষে কমেন্টে জানান আপনার কাছে কোনটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।